বেশ কিছুদিন ধরে চলছে স্পেশাল ওয়ার্কশপ। এবছর রাইসের যে সমস্ত স্টুডেন্টরা ICDS ইন্টারভিউয়ের ডাক পেয়েছে তাদের নিয়ে। তারই মাঝে আমরা রাইস এডুকেশনের কর্ণধার প্রফেসর সমিত রায় স্যারের কাছে নিয়েছিলাম ছোট্ট একটি সাক্ষাৎকার। এসো দেখে নিই স্যার কি বললেন। স্যার, এবছর রাইস থেকে ICDS পরীক্ষার ইন্টারভিউয়ে প্রায় 700-রও বেশি স্টুডেন্ট ডাক পেয়েছে আর ক্লার্কশিপ পদের জন্য 150 জন স্টুডেন্ট নিয়োগপত্র পেয়েছে। এই সাফল্যের পেছনে চাবিকাঠিটি ঠিক কি? আমি এটাই বলতে চাই যে সবসময় রাইস এডুকেশন প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করে এসছে যে একটি দুটো ছাত্রের যখন প্রতিষ্ঠা বা সাফল্য, হয়তো সেটা ব্যক্তিগত সাফল্য হতে পারে, ব্যক্তিগত ক্ষমতায় হতে পারে, কিন্তু এই যখন শত শত ছেলেমেয়েরা চান্স পায় তখন বুঝতেই হয় যে রাইস এডুকেশন এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে পড়াশোনা করায়। রাইসের 250 টিচার যে পদ্ধতির মধ্যে দিয়ে পড়ায় সেখানেই রহস্য লুকিয়ে রয়েছে কীভাবে সফল হওয়া যায়। অন্যান্য পরীক্ষার মতো আমি বলবো যে এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের আরও ছেলেমেয়েকে প্রচুরভাবে সফল হতে অনুপ্রাণিত করবে এবং আবার আমরা প্রমাণ করলাম যে সরকারি চাকরি পরীক্ষায় পাশ করার ব্যাপারে যাই থাকুক না কেন গুজবে কান দেবেন না, কারণ রাইস এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে শত শত ছেলেমেয়েরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ঠিক পাশ করছে এবং সেখানে কিন্তু এই গুজবের বাইরেই কিছু সাফল্য সম্ভব হচ্ছে। তাই রাইসের এই সাফল্য আমি মনে করি পরবর্তী সময়ে যে সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে রাইস রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবে, রাজ্যের ছেলেমেয়েকে অনুপ্রাণিত করবে এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের বুঝতে সাহায্য করবে যে কেন্দ্রীয় স্তরে কীভাবে সফল হতে হয়, তার যে কেমিস্ট্রি, তার যে রসায়ন, সেটাকে কীভাবে আয়ত্ত করা যায় সেই চেষ্টাটা করা দরকার। এবছর রাইস IAS এর স্টুডেন্ট তমালি সাহা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় সফল হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই বাংলায় বসে রাইস থেকে কোচিং নিয়ে সর্বভারতীয় পরীক্ষায় র্যাঙ্ক করা সম্ভব। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের অনেক রকমের প্রজেক্টের মধ্যে এটা একটা প্রজেক্ট যেখানে IAS IPS আমরা তৈরি করব এবং এটা মাত্র শুরু হয়েছে। আমরা প্রায় নিশ্চুপভাবে সাইলেন্টলি এই ধরনের পরিকল্পনা রূপায়ণে আরম্ভ করেছি। দিল্লি থেকে আমাদের অনেক ফ্যাকাল্টি জয়েন করেছে। এছাড়াও আমাদের নতুন বছরে এই প্রজেক্টটাকে আমরা আরও বেশি নিপুণ ভদ্রলোকদের বা ফ্যাকাল্টিদের নিয়ে আসছি, যাদের তত্ত্বাবধানে এই সাফল্য যাতে আমরা আরও বাড়াতে পারি। তাই এই একটি সাফল্য আমাদের কনফিডেন্স দেবে। এই একটি সাফল্য হয়তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের IAS IPS পরীক্ষায় যে সফল হতে পারি সেই দৃষ্টান্তকে অনুপ্রাণিত করবে। নিশ্চয়ই আমি বলবো যে তামালি সাহা যে ভালো রেজাল্ট করেছে সে একটা হিস্ট্রি তৈরি করতে আমাদের সাহায্য করলো। আজ থেকে কয়েক বছর আগে WBCS যখন প্রথম হয়েছিল, খুব সাধারণ মানের ছেলে, তখনও কিন্তু সে একটা হিস্ট্রি তৈরি করেছিল এবং সে একটা এক্সাম্পল তৈরি করেছিল যা পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলেমেয়েকে অনুপ্রাণিত করেছিল। আমি আশা রাখি তামালি সাহার যে সাফল্য আমাদের রাজ্যে হাজার হাজার ছেলেমেয়েকে IAS IPS হতে সাহায্য করবে, অনুপ্রাণিত করবে। সম্প্রতি শোনা যাচ্ছে সরকারি পদে প্রায় 10 লক্ষ শূন্য পদের নিয়োগ হতে চলেছে। এই সুযোগকে কিভাবে কাজে লাগানো উচিত? একেবারেই এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া দরকার। এই সুযোগ কিন্তু জীবনে আর কখনো আসবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, সেটা রাজনৈতিক দিক থেকেই হোক না কেন বা ভোট যুদ্ধের কারণেই হোক না কেন, ইয়াং জেনারেশনকে আরও সরকারি চাকরির ব্যবস্থা করতেই হবে। আর তার ফলে এই যে সুযোগটা, এই সুযোগটাকে যদি কাজে লাগাতে হয় এখন থেকেই পরিকল্পনা করে সঠিক পথে প্ল্যানিং করে প্রাইভেট টিউশনি না সাহায্য নিয়ে ইনস্টিটিউশনাল সাহায্য নিয়ে সবাইকে তৈরি হওয়া দরকার।